হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আছো তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। আর আজকে ভিডিওটা একদম কখন থেকে স্টার্ট করছি বলো তো? আজকে ভিডিওটা স্টার্ট করছি হচ্ছে সকাল 8টা থেকে। আর আমি 8টার সময় আজকে রান্না করতে বসবো, একদম ফুল ফাইনাল পুরো কমপ্লিট করে নেবো। আর মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর আজকেও হচ্ছে মঙ্গলবার। আর মাছ এনেছে হচ্ছে রুই মাছ এনেছে। তো মাছ দিয়ে বেগুন দিয়ে আজকে রান্না করব। তার জন্য আমি মাছটা ধুয়েই এসছি, ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে খানিক রেখে দেবো। তারপরে বেগুনগুলো তো কেটেই নিয়েছি, এবার মাছটা ভাজবো। মাছটা ভাজলেই রান্নাটা কমপ্লিট করা যায়। আর একটুখানি মাছের তেল আছে, সেই তেলটা দিয়ে বেগুনের ভর্তাটা করব। ওই জন্য বেগুনটা ওই দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর হচ্ছে দুটো মানে কড়াইতেই চাপাবো। একদিকে বেগুনের ভর্তা করব আর একদিকে হচ্ছে মাছ ভাজবো। দুদিকে দুটো বসাবো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি করার মানে আরও সকালে হয়ে যায়, আজ অনেকটাই লেট হয়ে গেল। তো লেট হয়েছে, আজকে দোকানে যাইনি, আজকে একটু মার্কেটে যাবে বলে আমার একটু তাড়াটা কম ছিল। তার জন্য আমি রান্নাটাও একটু লেট করে একবারেই করে নিচ্ছি, যেন আর দ্বিতীয়বার করতে না হয়। যেহেতু সকালবেলা একবার করতে হয়, আবার দুপুরে একবার সবজি করতে হয়, দুবারই করতে হয়। তার জন্য একবারই করে নিচ্ছি, যেন দুপুরে আর না করতে হয়, আর রাত্রেবেলাও যেন না করতে হয়, শুধু রুটি করলেই যেন হয়ে যায়। তার জন্য আমি একবারের জন্যই করে নিচ্ছি, তাহলে বারবার আর করতে হবে না। তো তার জন্য আমি দেখো একদিকে মাছ বসিয়ে দিয়েছি ভাজায়, মাছটা ভাজা হবে, আর এইদিকে আমি বেগুনের মানে বেগুন দিয়ে যে মশলাটা করব আর কি, ভর্তা, সেই ভর্তা ওইদিকে চাপাচ্ছি আর কি। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আর তেলটা একটু গরম হতে হতে ভাবলাম যে মাছগুলো একটু ভাজা হোক। তো এই দেখো মাছটা আমার ভাজা হয়নি, কেবলই দিলাম, তো ভাজা হচ্ছে। আর সত্যি কথা বলতে এই কড়াইতে রান্না করে সত্যি খুব আরাম পাচ্ছি। আর এই দেখো, আর এইদিকে বেগুনের ভর্তা করব বলে মাছের তেল দিয়ে আমি পেঁয়াজটা আর হচ্ছে টমেটোটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এইদিকে মাছ ভাজা হচ্ছে, একদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে বেগুনের ভর্তার মশলা হচ্ছে। দুদিকে দুটো বসিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি হওয়ার জন্যে, আবার খেয়ে দিয়ে যাবে, তো তার জন্য তোড়জোড়। তো এইদিকে আমার একটুকু ভাজা ভাজা হয়েছে, একটু নুন দিয়ে দেবো। তো সত্যি কথা বলতে মাছের তেল দিয়ে বেগুনটা রান্না করলে সত্যি খুব ভালো লাগে খেতে। ওই জন্য এটা আরেকবার যখন তেল এনেছিল তখনও করেছিলাম মাছের তেল দিয়ে, এটাই ভালো লাগে আমার, বেস্ট লাগে, তার জন্য এটা করলাম। আর যেহেতু বেগুন ছিল ঘরে, বেগুন ছিল বলে করে নিলাম। আর বেগুনটা শুধু শুধু এমনি নিরামিষ দেখবে পোড়া বেশি খেতে ভালো লাগে না, যদি কোনো কিছু করে তরকারির মতো কিংবা ভর্তাটাই বেশি ভালো লাগে, বেটার লাগে ভর্তাটা। তাছাড়া আমি অন্য কোনো কিছু খেতে পাই না। আর হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল করব, যেহেতু অনেক দিন খাওয়া হয় না বেগুন দিয়ে মাছের ঝোল, তো তার জন্য আজকে আমি বেগুন আর মাছ দিয়ে রান্না করব। তো এটাই সবজি ছিল। আর আমি এদিকে হালকা নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলে এটা আর কি তাড়াতাড়ি করে নরম টরম হয়ে যাবে, তাহলে আর কি ভালো হবে। আমি এখন জলদি করছি যে কত তাড়াতাড়ি রান্নাটা হবে। তো আর এইদিকে হচ্ছে কাঁচা লঙ্কাটা না একদম আরও ছোট ছোট করে দিলে ভালো হতো। আর এবার বেগুনটা আমি দিয়ে দেবো। বেগুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে মানে কষানো হয়ে যাবে যখন, তখন হালকা একটু জল দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো ফাইনালি আমার বেগুন ভর্তা কমপ্লিটের মধ্যেই আর কি, হয়নি এখনও, হচ্ছে আর কি। আর এদিকে মাছ ভাজাও এখন হয়নি। মাছ ভাজতে তো একটু টাইম লাগে বলো, মাছটা তো কম না, মাছ ভাজতে একটু অনেকটাই টাইম লাগে। আর আমি যদি একটা কড়াইতে রান্নার চিন্তা ভাবনা নিতাম যে একটার মধ্যেই আমি সব কিছু করবো, তাহলে অনেকটা লেট হতো। তার জন্য আমি বাড়িটা একবারের মতো মাছটা কিছু ভাজা হয়ে গেছে, আমি এবার বাটিতে তুলে নেবো। আর কিছু আছে ওইটা মানে আরেকবার দিলেই হয়ে যাবে, মানে দুবারে মাছটা ভাজা কমপ্লিট হবে, এই একবার হবে আর একবার দিলেই হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে রান্নাটা মনে হচ্ছে 10টার মধ্যে কমপ্লিট হবে, 10টা 10:30 এরকমের মধ্যে হয়ে যাবে। আর প্রতিদিন তো 7:30 হয়, আবার চান করে আবার রান্না বসাই। তো আজকে একবারেই পুরো কমপ্লিট করে নিলাম। তো যাই হোক, তো ওই জন্য তোমাদের আজকে অন্যরকমভাবে ভিডিওটা নিয়ে এলাম আমি। সকালবেলায় রান্না করতে করতেই আজকে তোমাদের মর্নিং জানিয়ে দিলাম আর কি, এতটাই ব্যস্তর মধ্যে ছিলাম রান্না করতে করতেই মর্নিং। আর রান্না করতে করতেই তোমাদের সাথে গল্প করছি।
আর সকালবেলা উঠে চা খেয়ে নিয়েছিলাম আমি আজকে, চা খেয়ে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে চা খেয়ে তারপরে আমি রান্নায় বসেছি। তো তার জন্যই তোমাদের আজকে অন্যরকম লাগবে, যেহেতু অন্যরকমভাবে ভিডিওটা হচ্ছে আর অন্যরকমভাবেই মর্নিংটা তোমাদের জানানো হলো। তো রান্না করতে করতে মর্নিং তো কত মানে ভালো বলো তো, এদিকে কাজ করছি আর এদিকে তোমাদের সাথে গল্প করছি, মানে দুটোই হচ্ছে, কাজও হচ্ছে, গল্পও হচ্ছে, রান্নাও হচ্ছে, সব কিছু হচ্ছে, তাই না বলো? আর ছেলে আবার টিউশনে গেছে, ও চলে আসবে, ওরও আসার টাইম হয়েও গেছে। আর এইদিকে বলো তো কি, এদিকে আবার মিস্ত্রি যে আমাদের পাশে কাজ করছে, ওরা একটু টুকটাক টুকটাক আওয়াজ করছে, এটাই আর কি যা। আর আমার মতো তো আমি রান্না করেই যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ। আর একটু বাকি আছে, এবার আমার হয়তো বেগুনের ভর্তাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার কি করছি দেখো, আমি এবার বেগুন আলু একসঙ্গে কষিয়ে নিচ্ছি, যেহেতু মাছের ঝোল করব বেগুন আলু দিয়ে, আমি আলুটা না ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছিলাম, তো তাহলে ভালো হয় জানো। এবার আমি নুনটা একটু দিয়ে দেবো, এই নুনটা আর লঙ্কাটা আমি দিয়ে আলুটা আর বেগুনটাকে সুন্দর করে কষাবো, তারপরে জল দিয়ে দেবো। তো বেগুন আর আলু মাছের ঝোল আজকে, বাহ ফাটাফাটি ফাটাফাটি, দারুণ হবে কিন্তু বলো, বেগুন আলু মাছের ঝোল। যাই হোক, এই তো কষানো প্রায় কমপ্লিটের মধ্যেই হচ্ছে আর কি, হয়নি এখনো। ও বাবা, তোমরা তাড়াতাড়ি চলে এসো আমাদের বাড়িতে, আমি আজকে বেগুন আলু দিয়ে ঝোল করেছি, তোমাদের নিমন্ত্রণ রইলো, ঠিক আছে? আর তোমরা অবশ্যই বলবে যে বেগুন আলু ঝোলটা কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করবে কিন্তু, আলু বেগুনের ঝোলটা কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? তো মাঝের মধ্যে আমার কেমন একটু মুখটা লাগছে যে কি করবো, আর কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো, আর বেশি আবার দাঁড়িয়ে থাকলে আবার পায়ে ব্যথাও করছে। তো সকাল থেকে দাঁড়িয়ে থেকে রান্না করো, তারপরে যা কাজ আছে, এখনও বাসনও ধুইনি। ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যত বাসন আছে বার করব, ধোবো। আর একজন বর আছে, খেতে দেবো, ও খেতে দিয়ে চলে যাবে মার্কেটে, ও মার্কেট থেকে আসার আগে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ভিডিও। তাড়াতাড়ি কমেন্ট করে জানাবে যে তরকারিটা কেমন হয়েছে, অবশ্যই অবশ্যই কমেন্ট করবে তো কিন্তু, ঠিক আছে? ততক্ষণে আমিও কাজগুলো বাগিয়ে নিয়ে চলো। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 5টা 50। আজকে আসতে একটু লেট হলো, তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল টিপটাপ টিপটাপ করে, ভালোই বৃষ্টি হয়েছে আর ঝড়, ঠিক আছে? হঠাৎ করেই তখন কটা বাজে, 4:30 4:45 বাজে, তখন এসছে ঝড় আর বৃষ্টি, ওই জন্য আর আসা হয়নি তোমাদের কাছে। আর এখন আমি করছি চা, আর তোমাদের সাথে তো দেখা হয় বিকেলবেলা ইভিনিংয়ে, একদম রান্নাঘরে যখন আমি চা করি তখনই তোমাদের সাথে দেখা হয়, আর তার আগে তো হয় না, আর হয়তো ঘুমাতে যাই তখন। তো এ হচ্ছে ব্যাপার, আমার এইটুকু সময় মনে হচ্ছে টাইম পাই, ওর জন্য তখনই তোমাদের কাছে চলে আসি গল্প করতে। আর এখন এই যে চা হচ্ছে, দেখেছো? দেখো দেখো চা হচ্ছে, আর আমাকে দেখো আজকে কেমন লাগছে, টাকলা টাকলা। তো সেই রান্না করেছি, রান্না আজকে খুব তাড়াতাড়ি হয়েছে, রান্না আজকে 10:30টার মধ্যে কমপ্লিট করে নিয়েছিলাম, যেখানে 7:30টায় কমপ্লিট হয়, অর্ধেক হয় আর কি, পুরোটা হয় না, আর আজকে পুরোটাই কমপ্লিট করে নিয়েছি 10:30টার মধ্যে। আজকে যেহেতু বাজারে মার্কেটে গেছিলো, হ্যাঁ ওই জন্য, তো এই কারণে। আর আজকে দোকানেও যায়নি, বাড়িতেই আছে, তো তার জন্য দেখো বেশি করে চা হচ্ছে। তোমরা ভাববে যে দিদি ভাই অতগুলো চা একা একা খাবে, একা একা নয় গো, আমরা 3জন খাবো, মেম্বার আছে 3জন, 3জন ফ্যামিলিতে মেম্বার, 3জনই খাবো। তো ব্যাটাও বলছে মা আমি আজকে চা খাবো, তো ওর জন্য ব্যাটার জন্য করলাম। আর ব্যাটা তো প্রত্যেকদিনই চা খায়, তোমাদের কাছে সেটা আর কি বলবো, ব্যাটা আমার সঙ্গে প্রতিদিনই চা খায়, ও চা খেলে একটু ভালো লাগে। তো বই পড়ার পরে একটু চা খায়, তারপরে বসে যায়। আর এখন বই পড়তে বসেও গেছে, ওর তো খুব তাড়াহুড়ো, একটু পরে পরে পড়তে বসবে সে না। হ্যাঁ, তাড়াতাড়ি পড়বো তাড়াতাড়ি উঠবো, সোজা কথা, তাড়াতাড়ি হবে সেই। চলো, আমার চা কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। তো এখন চাটা ঢেলে দিই কাপে। আজকে কী দিয়ে চা দিয়ে খাওয়া হবে? আজকে বিস্কুট দিয়ে খাওয়া হবে, বিস্কুট আছে, আজকে বিস্কুট দিয়ে চা দিয়ে খাবো। তো চলো চাটাকে রেডি করে নিই। কী দিয়ে চা খাওয়া হবে? খেজুরের গুড়, আজকে চিনি দেবো না চায়, আমরা তো এমনি চিনি দিই না চায়, চিনি ছাড়াই চা খাই।
তো সবাই আমার চিনি ছাড়াই চা খায়, জানো, দুধ চা খায় কিন্তু চিনি ছাড়া খায়। আর হচ্ছে আজকে আমি দেবো হচ্ছে খেজুরে গুড় দেবো, খেজুরে গুড় আছে একটুখানি, আজ সবাই খেজুরে গুড় দিয়ে চা খাবো, ভালো লাগে না বলো? তো চলো খেজুরে গুড় দিয়ে সবাই মিলে আজকে চা খাই। আর আমি তো গ্লাসেই চা খাই, সেটা তো তোমরা দেখো, মাঝে মধ্যে খাই, কিন্তু এখন আবার কি হয়েছে বলো তো, এখন আবার মাঝের মধ্যে গ্লাসে খাই, আবার মাঝে মধ্যে কাপে খাই, একটু একটু করে অভ্যাস করছি কাপে খাওয়ার। তো মাঝে মধ্যে গ্লাস থাকে না, মাঝে মধ্যে কাপ থাকে। তোমরা হয়তো বলতে পারো দিদিভাইকে মাঝে মধ্যে কাপে দেখি, মাঝে মধ্যে গ্লাসে দেখি, তো দিদিভাই বলছে যে আমার গ্লাসে খাওয়ার অভ্যাস আছে। তো না গো, মাঝে মধ্যে কাপে খাই, মাঝে মধ্যে গ্লাসে খাই, তো আজকে আমি গ্লাসে খাবো। তো চলো চাটা রেডি করে নিই আগে। দেখো চা পুরো কমপ্লিট করে দিয়েছি, তো চলো এখন চা দিই আর আমরাও চা খাই। আর তোমরা চা খাবে তো চলে এসো আমাদের সঙ্গে চা খেতে। আর তো ততক্ষণ তোমরাও চা খেও না, আর তো আসবে না জানি, আর যদি আসো তো চলে এসো, একসঙ্গে আড্ডা দিয়ে বেশ চা খাওয়া হবে। তো চলো আমরা চা খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে, ঠিক আছে? তা নাও, ছেলেটা কোথায়? এবার নিয়ে যা, চা নিয়ে যা। না না তোমার বিস্কুট নিয়ে নাও। হুম, নে তোর চা নে। তো চলো চা খাই নি। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে হচ্ছে 9:56, আর আমি খাওয়া দাওয়া করে এই যে এসে বসলাম। তো খাওয়া দাওয়া পুরো সবারই কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখানে এসে বসেছি। আর এই যে বিছানা করবো এখন, বিছানা আজকে করা হয়নি। তো প্রতিদিন তো বিছানা করা হয়ে যায়, আজকে বিছানা করা হয়নি, আমি এখন বিছানা করবো। আর দাদাভাই বাইরে টিভি দেখছে, খবর দেখছে আর কি, ততক্ষণে আমি বিছানাটা করব। আর এই যে এখনই ঘুমিয়ে যাবে বলছিল, বলছে আমি ঘুম পেয়েছে, আমার ঘুম পেয়েছে করছে তখন থেকে। তো যাই হোক, আজকে মানে 10টা বাজলো আর কি, 10টা বেজে গেল। কখনো কখনো 9টায় ঘুমিয়ে যাই, কখনো কখনো 10টা বেজে যায়, কোনো দিনও কোনো টাইম ঠিক নেই ঘুমানোর, জানি না। আর তোর কি এতই ঠান্ডা লাগছে নাকি? ঢং, হুম, ঢং দেখলে হয়ে যায় যত সব। আমি তো ভিডিও করছি, তোকে নিয়েই ভিডিও করছি। ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে। কি বলছিস তুই? এই একটা গান ছিল, হুলালালা হুলালালা, তোর বাবা বেশ করতো, হুলালালা হুলালালা হো 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 হো, হুলালালা হুলালালা হো। দেখ একবার তাকে দেখ, তোর আঙ্গুল খুলে দেখি, খুলে দেখি। কিছু না। তো ঠিক আছে ফ্রেন্ড, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, ভালো লাগতেই হবে।